नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। काकरोलेर एकघेयेमी रेसिपि ना खेये यदि एई रेसिपिटी बाड़ीते एकबार ट्राई करे देखें ताहले बार बार खेते चाइबेन। काकरोलेर एई लोभनीय रेसिपिटी आमी केमनभावे बानिয়েছি तार आजकेर नतून रेसिपिते आमी शेयर करलाम। ताई भिडियोटी कोथाओ स्किप ना करे शेष पर्यन्त देखे नेওয়ার अनुरोध थाकलो और भालो लेगे थाकले एकटी लाइक करबेन। ताहले देरी ना करे आसुन देखे निन आजकेर सहज रेसिपि काकरोलेर बड़ा। केमन भावे बानाচ্ছি देखे निन। प्रथमेই लागবে কাঁকরোল। আর এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যাচ্ছে। আর একই রকম সবজি বারবার না খেয়ে এই রকম কাঁকরোল দিয়ে যদি একটু ইউনিক কিছু বানিয়ে নেওয়া যায়, খেতেও যেমন দারুণ হবে আর যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এবং প্রশংসা পাবেন। তাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন। প্রথমে একটি ছুরির সাহায্যে কাঁকরোলের গায়ের এই কাঁটাগুলো একটু ঘষে নিচ্ছি। তারপরে মুখের কাছের এবং পেছনের কাছের অংশটা কেটে বাদ দিয়ে কাঁকরোলগুলোকে এই রকম অবস্থায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এগুলোকে দুফালি করে কেটে নেব। কাটার পরে কিন্তু আর ধোয়ার দরকার নেই, এই অবস্থায় ধুয়ে নিতে হবে। এখন এগুলোকে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দুফালি করে কেটে নিয়েছি। কাঁকরোলগুলো দেখুন বন্ধুরা কতটা নরম। এইরকম নরম কাঁকরোলের এই রেসিপিটি কিন্তু আরও দুর্দান্ত লাগবে, খেতে দারুণ লাগবে, বেশ মিষ্টি মিষ্টি হয়, তাই এটা ভালো লাগবে। তারপরে এগুলোকে দেখুন কড়াইতে অল্প করে জলের মধ্যে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে একটুক্ষণ সেদ্ধ করে নেব। কাঁকরোলগুলো বেশ নরম হয়ে যাবে, তাহলে এটা বানানো খুবই সুবিধা হবে। আর আমি যেমনভাবে বানাচ্ছি এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখিয়ে দিচ্ছি, কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে ভালোভাবে বুঝতে পেরে যাবেন। দেখুন এইভাবে উল্টে পাল্টে কাঁকরোলগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি মাঝারি থেকে কম আঁচের মধ্যে গ্যাসের ফ্লেমটা রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিলেই হবে। কাঁকরোলগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও ঝরিয়ে নিয়েছি। এখন এই সেদ্ধ করে জল ঝরানো কাঁকরোলগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এগুলো আপনারা একটি গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন, আর না হলে এই রকম কম সময়ে যদি বানাতে চান তাহলে এই রকম মিক্সার গ্রাইন্ডারে জল ঝরানো কাঁকরোলগুলোকে নিয়ে একটু পেস্ট করে নেবেন। কাঁকরোলগুলোকে দেখুন একটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব। মোটামুটি দেখবেন 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে, সময়ও বেশি লাগবে না। আর যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করা হয়ে আছে তাই কম সময়ে পেস্ট করে ফেলতে পারবেন। আর এটা দেখুন বন্ধুরা কতটা ক্রিমের মতন হয়েছে, এই রকম ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে। কাঁকরোলের একঘেয়েমি রেসিপি না খেয়ে একবার হলে রেসিপিটি বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তাদেরকে এই রেসিপিটি একবার বানিয়ে দিন, দেখবেন তারাও চেয়ে চেয়ে খাবে। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে এই কাঁকরোলের পেস্ট নিয়ে নিচ্ছি। কাঁকরোলের মিশ্রণটা সম্পূর্ণ নিয়ে নিলাম। এখন এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নেব। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে দিচ্ছি এর মধ্যে বেসন। এখানে মোটামুটি 5টে কাঁকরোলের পেস্ট আছে, সেই ক্ষেত্রে এখানে আমি 3 চা চামচ দিয়ে দিচ্ছি বেসন। যদি কাঁকরোলের পরিমাণ বাড়ে তাহলে অবশ্যই বেসনের পরিমাণ একটু বাড়বে, আর যদি কাঁকরোল কম নেন তাহলে বেসনটা একটু কম নেবেন। মোটামুটি 2 চামচ নিতেই হবে, 2 চামচ দিলেই দেখবেন ঠিকঠাক হবে। এখন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। যদি আপনারা নিরামিষ দিনে বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে বাদবাকি যে উপকরণগুলো দিচ্ছি এইগুলো দিয়ে বানিয়ে ফেলবেন, তাহলে নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারবেন। এখন স্বাদ মতো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, আর দিচ্ছি একটি চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ, আর অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, একেবারে সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর দেব কর্নফ্লাওয়ার। এটা একটু ক্রাঞ্চি বানাতে 1 টেবিল চামচ দেবেন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ দেওয়াতে এটা দেখবেন খুবই ক্রাঞ্চি হবে। আর কর্নফ্লাওয়ারের বদলে এখানে আপনারা 1 টেবিল চামচ ময়দা অ্যাড করতে পারেন। তারপরে দেখুন অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। জল একেবারে সামান্যই দিতে হবে। কাঁকরোলের যে পেস্ট রেডি করে নিয়েছিলেন সেই কাঁকরোলের পেস্টের সঙ্গে দেখবেন এগুলো কিন্তু সব ভালো করে মাখানো হয়ে যাবে, তবে একটু শক্ত শক্ত লাগবে, তাই এখানে অল্প সামান্য একটু জল দেবেন। মোটামুটি একটি চা চামচের মাপ করে দিয়ে দেবেন, 2 থেকে 3 চামচ জল লাগবে, এর থেকে বেশি কিন্তু জল লাগবে না। 2 থেকে 3 চামচ জল দেওয়ার পরে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পরেই এখানে আরও একটু মশলা মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি আর ভাজা ধনের গুঁড়ো দিচ্ছি। যেহেতু কাঁকরোলের একটা সবুজ সবুজ গন্ধ থাকে, তাই সেই সবুজ গন্ধটা যাতে না থাকে কাঁকরোলের গন্ধটাকে কাটিয়ে দেওয়ার জন্য এইরকম ভাজা জিরের গুঁড়ো এবং ভাজা ধনে গুঁড়োটা অ্যাড করবেন, তাহলে দেখবেন সেন্টটা কিন্তু দুর্দান্ত হবে। কেউ বুঝতেই পারবেন না যে এটা কাঁকরোল দিয়ে বানানো হয়েছে। বাড়িতে অবশ্যই একবার হলে বন্ধুরা ট্রাই করে দেখুন।
এখন কড়াইতে অল্প করে তেল গরম করে নিচ্ছি। ডুবো তেলেরও প্রয়োজন নেই, সামান্য অল্প তেল কড়াইতে দিয়ে তারপরে দেখুন 1 চামচ করে এই রকম কড়াইতে দিয়ে দিতে হবে। তেল তার আগে একটু ভালো করে গরম করে নেবেন। তেল মোটামুটি একটু গরম করে নিয়েই তারপরে 1 চামচ করে দিয়ে একটু স্প্রেড করে দেবেন। মোটামুটি একটু গোল শেপের একটু টিক্কির মতন বানিয়ে নিলেই হবে। আর এগুলো দেওয়ার পরে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। হতে একটুক্ষণ সময় লাগবে, তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে যখন একটা সাইড হয়ে যাবে তখন কিন্তু অপর সাইডটাকে উল্টাবেন। কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো শেপ আসবে না, ভেঙে যাবে। তাই শেপটা যাতে ঠিকঠাক হয় তার জন্য একটু যখন একটা সাইড হয়ে আসবে তারপরে অপর সাইডটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, একটা সাইড কিন্তু একটু হয়ে গেছে। যখন এইরকম হালকা হালকা ব্রাউন কালার চলে আসবে তারপরে কিন্তু ওটা উল্টে পাল্টে ভাজতে হবে। ঠিক একইভাবে সেই পাশটাও ভেজে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে দেখুন ভেজে নেওয়ার পরে দুই সাইডের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। যখন এই রকম সোনালি হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে তখন এগুলোকে তুলে গরম ভাতের সঙ্গে সার্ভ করে ফেলুন। গরম ভাতের সঙ্গে দেখবেন দুর্দান্ত লাগবে। এমনি খালি মুখেও খেয়ে ফেলতে পারবেন, তবে গরম ভাতে এটা যদি সার্ভ করে দেন তাহলে দেখবেন দারুণ লাগবে। কাঁকরোলের একেবারে ইউনিক একটি রেসিপি। কাঁকরোলের বড়া কেমন লাগলো রেসিপিটি কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।